ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্লো উইথ মি পরমা। আমি পরমা, আশা করছি সবাই ভালো আছে আর আমরা ভালো আছি। আর কি হচ্ছে সবাই বলতে পারো, কমেন্ট করতে পারো। ভিডিও ভালো লাগলে প্লিজ 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 নিচে কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাদের মিষ্টিকে দেখবে, মিষ্টিকে দেখবে। এই দেখো চুট্টু বুট্টু মিষ্টি, এটা মিষ্টি নিউ ইয়ারিং। পাপা কালকে মিষ্টিকে গিফট করেছে ইয়ারিং। দেখো সুন্দর লাগছে তোমার, ভালো লাগছে। মিষ্টি খেলু খেলু করছে, আজকে স্কুলে যায়নি। মিষ্টি কাশি হয়েছে তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ডাক্তার ছিল না, এর জন্য মিষ্টি আজকে স্কুলেও যাওয়া হলো না। আমাদের এখানে দেখো কবুতরে দুটো ডিম দিয়েছে, ওখানে কবুতরটা বসে আছে। মিষ্টির টাকলুটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আন্ডার থেকে না, পিজন শার্ট করে বেবিকে। ও হুম, তুমি আজকে স্কুল যাও নাই কেন? বন্ধ আছে না, তুমি ডক্টরের কাছে গেছিলা? আচ্ছা, তুমি ডক্টরের কাছে যাওয়ার সময় তো কান্দু কান্দু কেন করছিলা? ডক্টরের কাছে যাওয়ার সময় কান্দু কান্দু কেন করছো? ভয় লাগে ডক্টরের কাছে যেতে? কেন ছিল না ডক্টর? আচ্ছা ঠিক আছে, ডক্টর ছিল না ঠিক আছে, কিন্তু তুমি কেন কান্দু কান্দু করলা? ডক্টরের কাছে গেলে কান্দু কান্দু করতে হয় না? চুপ করি। আচ্ছা ঠিক আছে, আর কান্দু কান্দু করবা না। হ্যাঁ, আমরা সন্ধ্যাবেলা আবার যাব, কান্দু কান্দু করবে না, ঠিক আছে? ডক্টর মারে থরি, ডক্টর তো তোমার চেক আপ করে তোমাকে ওষুধ দিয়ে দিবে, তারপর তোমার খাসি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ভেরি গুড। তো এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি, তো কাজ করব আজ ধীরে ধীরে সব। আর এখানে তো ঠান্ডার নাম মাত্র নেই, কোনো ঠান্ডা ঠান্ডা কিছুই পড়লো না, কোনো বুঝলাম না ঠান্ডা কি হয় না হয়। শেষও ঠান্ডার দিন তো চলে যাচ্ছে আর কি, এখন তো ধীরে ধীরে ঠান্ডা কমই হয়ে যাবে। ভালো, তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ লাস্ট অবধি দেখো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওগুলোকে শেয়ারও করো। চলো, তো দেখতে থাকো কি করি না করি। ব্যাক আবার চলে এসলাম, স্নান টান হয়ে গেছে, পুজো করে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো পুজো হয়ে গেছে, এখানে রান্না হচ্ছে, ভাত বসিয়েছি, এখানে মিষ্টির জন্য গাজর আর আলু দিয়ে ভাজা করছি, এখানে ডাল হয়ে গেছে প্রেসার কুকারে। মিষ্টি কী করছে দেখবে, মিরর দিয়ে আপনার মুখ নিজের মুখ দেখছে। পুরা দিন কি তুমি মিরর দিয়ে নিজের মুখটাই দেখবা? কেন? তো
রান্না হয়ে যাবে এখনই, ওরে মিষ্টিকে খাইয়ে দিব, খাইয়ে দিয়ে একটু শুয়ে দিব। চিল্লাও কেন? খুব লেজি লেজি দিনগুলো, একদম কাটেই না, কাটছেই না, কাটছে এরকম লাগছে। কাজ তো অনেক কয়েকটা আছে, কিন্তু এখন ইচ্ছে করছে না যে ওগুলো করব। তো দেখি রান্নাটা আগে করে নিই, তারপরে করব। আর আমরা এই এই যে বাইরের রুমে একটা আমাদের কাছে চকিয়েছে 6x6, 4x6-এর। তো এটাকে আমরা বিক্রি করে দেব, দিয়ে একটা 3x6-এর একটা দিওয়ান, ছোট্ট দিওয়ানগুলো হয় না যেগুলো সোফার পাশে থাকে, তো ওগুলো নিচ্ছি। তো কয়েকদিন পরে আসবে। অনেক জিনিস একদম না এলোমেলো হয়ে থাকে, এদিকে দিকে পড়ে থাকে, সেগুলোকে সব যদি ভিতরের দিওয়ানের ভিতরে রাখা হয় না ভালো হয়। তাছাড়াও ঘরে তো আমরা এখনো সোফা কিনিনি বসার, তো এটা দেখতে না একটু কেমন যেন লাগে এই চকিটা। তো একটা দিওয়ান হলে ওটা সুন্দর লাগবে দেখতে, ডিজাইনে ভালো, মানে সিম্পল নর্মাল ডিজাইনের যে দিওয়ানগুলো সেগুলো। তো সেগুলো যেদিন আসবে, হয়তো এর পরের সানডেতে আসবে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কেউ যদি এরকম বানাতে চাও তো ওটা দেখেও বানাতেও আইডিয়াও পেয়ে যাবে। তো চলো এখন আমি ভাত সবজিগুলো দেখি কি হলো। এখন বিকেল 6টা বাজে, দেখো এখানে 6টা। টিকেও শুয়েছিলাম, ঘুম পাড়িয়েছিলাম, তো আমিও সাথে শুয়ে গেছিলাম। তো এখনই উঠলাম। মিষ্টিকে আবার 6টার দিক, 7টা ডাক্তার বসবে, ওখানে নিয়ে যেতে হবে। তো মিষ্টির বাবা আসলে আমাকে পাগলের মতো দেখা যাচ্ছে, কিছু মনে করো না, এখনই ঠিক করে নেবো চুল টুল সব। আচ্ছা দেখি কিছু বানাই, মিষ্টিকেও দিই সন্ধ্যার খাবার, আর ওর বাবাকেও ফোন করি, দেখি কখন আসে, ডক্টর কাছে নিয়ে যাব। তো চলো দেখতে থাকো। চালের পিঠা বানানোর জন্য চালের গুঁড়ো করেছিলাম, অল্প বেঁচে গেছে, ওটা দিয়ে এখন কিছু একটা বানিয়ে দেবো মিষ্টিকে, আমিও খেয়ে নেবো। তো চলো বানাই।